আহা কি আনন্দ আকাশে বাতাসে, কত শোভা চারিপাশে। আজ সকাল থেকেই মনটা বেশ ফুরফুরে হয়েছে, কারণ পুজো আসছে। আর এই পুজো এলেই চারদিকটা কেমন একটা পুজো পুজো গন্ধ ভেসে ওঠে, চারদিকটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর সেই মতো প্রকৃতির সঙ্গে সেজে আমরাও সাজুগুজু করে চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেবো বলে। দেখছেন কলকাতা টিভির বৈঠকি আড্ডা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক, আর আমার সঙ্গে রয়েছে অভিকের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ওরে আয় অসুচি আয় রে পতিত, এবার মায়ের পূজা হবে, যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মার চরণ ছোবে। একেবারে দুর্গা পুজো কিন্তু উপস্থিত, এবং যেমনটা অভিক বলল, সেই দুর্গা পুজো মানেই কিন্তু হই হুল্লোড়, জমজমাটি, একেবারে আড্ডা পুজো সমস্ত কিছু। এবং সেই মতোই আমি স্বর্ণালী এবং আমার সঙ্গে রয়েছে অভিক, আমরা কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি বৈঠকি আড্ডা। আচ্ছা, আমাদের যে বৈঠকি আড্ডা যারা এত সুন্দরভাবে সাজাতে সাহায্য করলো, তাই স্পন্সরদের একবার নামটা বলে দিই। হ্যাঁ, নিশ্চয়ই। বৈঠকি আড্ডা কো পাওয়ার্ড বাই SNU এভারেডি, এবং আমাদের যে গিফট পার্টনাররা রয়েছেন লালবাবা রাইস, সফেদ ডিটারজেন্ট এবং একই সঙ্গে বেনারসি নিকেতন। আর অবশ্যই আমাদের গিফট পার্টনার, এই যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আপনাদের সঙ্গে 4টে দিন খুব ভালোভাবে কাটাবো, সেটাই অ্যাসিওর করার জন্য অ্যাসিওর অ্যাপ্লায়েন্স, মুভিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। আর অবশ্যই এই যে আমরা সুন্দরভাবে সাজগোজ করে রয়েছি, তার জন্য আমাদের গিফট স্পন্সরও রয়েছে ডক্টর SC দেবস রূপ বডি ম্যাসাজ অয়েল, শীত গ্রীষ্ম ভরসা রূপের বডি ম্যাসাজ অয়েলই ভরসা। আচ্ছা, আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপটা জমিয়ে নেওয়া যাক শুরুতেই। এই মুহূর্তে আমার ডান দিকে প্রথমেই রয়েছে সৌমিতা দত্ত। সৌমিতাদি, শারদীয়ার অনেক শুভেচ্ছা তোমাকে। তোমাদেরও। কেমন কাটছে দুর্গাপুজো বলো? দারুণ পুজো কাটছে, আর তোমাদের কেমন কাটছে জানবো তোমার কাছে। কিন্তু আমরা যার কাছ থেকে প্রথমেই এত সুন্দর একটা গান শুনলাম, শ্রীময়ী ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রীময়ীদি, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তোমাদের শুভেচ্ছা জানাই। আচ্ছা, এদিকে সহযোগী শিল্পী আমার সঙ্গে যে দুজন রয়েছেন তাদের সঙ্গেও আলাপ করাবো। আমার সঙ্গে গিটারে রয়েছে সুকান্ত দা, আর তার পাশেই তবলায় রয়েছে মানুষ দা। দুজনকেই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। একেবারে অভিক, এবং আমার এদিকে যারা রয়েছেন, আমাদের এদিকে রয়েছেন বিশ্বরূপ দা এবং সুদেশ নাদি, তোমাদের দুজনকেই স্বাগত। এবং তার পাশাপাশি সহযোগী হিসেবে যারা রয়েছেন অঞ্জন দা এবং শুভজিৎ দা, আপনাদের দুজনকেই স্বাগত জানাই। অর্থাৎ আমাদের এই বৈঠকি আড্ডা যে আজকে জমে উঠবে সেটা কিন্তু বলাই বাহুল্য অভিক। আচ্ছা, প্রথমেই সুস্মিতা বলছিলেন যে আজকে এই সৌমিতা বলছিলেন যে এই যে পুজোর আড্ডা, এই পুজোর আড্ডা কেমন হয়, প্রত্যেক বছর কেমন কাটাও? কলকাতা টিভিতে আসা তো আমার একটা দিন হয়, সেই দিনটা ভীষণ ভালো কাটে। আর বাকি হচ্ছে মানে IT সেক্টরে আছি, তো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে বাকি দিনগুলো কাটে। তো এই 4টে দিন মানে অফিসের ল্যাপটপটা শাটডাউন করতে পারি, এটাই যেন একটা রিলিফ, যে এই 4টে দিন ম্যানেজার উইল নট কল মি, আমার কোনো চাপ নেই। তো মেন হচ্ছে নিজেকে একটু স্ট্রেস রিলিফ করার জন্য একটু তো ফার্স্ট অফ অল রেস্ট নিই। একটা দিন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, একটা দিন বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়া, আর একটা দিন তোমাদের কলকাতা টিভিতে আসা। পুরো সর্টেড, আর একদম সর্টেড, 4টে দিন একদম সর্টেড। শ্রীময়ীদি আছে, শ্রীময়ীদির সঙ্গেও। শ্রীময়ীদি, এই যে পুজোর 4টে দিন যখন বছরে অনেক প্রতীক্ষার পর আসে, কি কি প্ল্যান থাকে সারা বছর, কি কি প্ল্যান জমিয়ে রাখো এই 4টে দিনের জন্য? আমার না এই 4টে দিনে বিশেষভাবে কোনো প্ল্যান থাকে না, কারণ একটু বয়স হচ্ছে তো একটু মনে হয় যেন কোথায় এজ ইজ জাস্ট আ নাম্বার হতে পারে, কিন্তু না, এনার্জিটা আস্তে আস্তে কমে আসছে, সেটা ফিল করতে পারি। সেই ঠাকুর দেখতে যাওয়ার যে ছোটবেলায় যে ব্যাপারটা হতো, যে পুজো মানেই একটা বেরিয়ে পড়বো বাইরে, এখন মনে হয় বাড়িতে একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি, নানা রকম খাবার আনি, খাই। আর সবচেয়ে বড় কথা, আমার দিদির বাড়িতে পুজো হয়, সেখানে আমাদের অনেকটা সময় থাকতে হয়, সেটাই। হ্যাঁ, আত্মীয় স্বজনরা সেখানে আসে, আমরাও থাকি, সেটাতে অনেকটা সময় কেটে যায়। আর বাকি তো মানে বন্ধু বান্ধব নিয়েই আমাদের পুজো কাটে, কিন্তু ঘরেই বেশি কাটে। তোমাদের কি মানে কমপ্লেক্সে পুজো হয়? না না না, কমপ্লেক্সে কোনো পুজো নেই, পাড়ার পুজো হয়। পাড়ার পুজোয় অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাই, তখন পাড়ার ইনভলভমেন্টটা তোমার রয়েছে, মোটামুটি রয়েছে। কিন্তু ওই পুজোয় যে বেরোনো মানে 4 দিনের যে একটা ঘোরা, সেটা ওই হয়তো একটা দিন 2 ঘন্টার জন্য বেরোলাম, তাতে যতটুকু দেখলাম কোনো মতে মানে দেখে। তো প্রচুর ভিড়, মানুষ বেরোবে কোথায়? বিশ্বরূপ দা, তোমার কেমন কাটে? আমার একটা ভিড়াতঙ্ক রোগ রয়েছে, যে আমি ভিড় ভালোবাসি কিন্তু দূর থেকে দেখতে। আমি ওই বারান্দা থেকে ভিড় দেখি, সেটা ভালো লাগে। আচ্ছা, পুজো সেভাবে ঠাকুর দেখা আমার হয় না অনেক বছর। আমার ওটা ভালো লাগে, মানে সবাই এনজয় করছে, ভিড় ছোট থেকে বড় সকলে এনজয় করছে, এটাই ভালো লাগে দেখতে আর কি। আচ্ছা, আর দিদিকে দেখে যেটা প্রথমেই মনে হচ্ছে একদম কিন্তু পুজোর সাজ, লাল পাড়, সাদা শাড়ি, সুন্দর করে সেজে গুজে এসেছে, এবং মাথায় কিন্তু ফুল, একটু ডিটেইলিংও করো একদম। দিদি, এই পুজোর 4টে দিন কিভাবে কাটাও তুমি? আসলে দুর্গাপুজো তো প্রকৃতির পুজো,
মায়ের পুজো মানেই তো তাকে বন্দনা করা। একদম নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, কিভাবে কাটাই, কিভাবে যে কেটে যায় এই 4টে দিন, এতগুলো বছর অতিক্রান্ত বুঝতেই পারি না। মনে হয় যে অনেক কিছু করব, আপনো মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, কিন্তু সেই রচনার আগেই সব কিছু যেন ঠিকঠাকভাবেই প্রতি বছর মায়ের পূজায়। দুটো গানের কথা তো তুমি বললে, কোন গানটা শুনছি আমরা এর মধ্যে? তুমি বলো যে কোনটা শুনবে, তুমি মেঘের গল্প শুনবে না লুকোচুরির খেলা শুনবে? আচ্ছা, নিশ্চয়ই, অবশ্যই তোমার কাছে একটা গান তো শুনবোই, তবে বিশ্বরূপদা তোমার কাছ থেকে প্রথম আজকে একটা গান শুনবো। বেশ, তাই হোক, চলো। আমি যে গানটা গাইছি এই গানটার একটা গল্প রয়েছে। গল্প বলতে এরকম যে আমরা যেমন যারা শহুরে পুজো দেখি, তারা প্রচুর আনন্দ দেখি, ভিড় দেখি, অনেক লাইট দেখি, মণ্ডপ সজ্জা দেখি, থিমের পুজো দেখি। কিন্তু মনে করো একটা প্রত্যন্ত গ্রাম, আচ্ছা, সেখানে খুব কম বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, বহু বছর সে তার বাপের বাড়ি যেতে পারে না। উমা আসেন বছরে একবার, একেবারে, কিন্তু সে বহু বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। তার বাড়ি নদীর পাড়ে, তো নদী দিয়ে একটা একটা করে নৌকা যায়, আর সে তার মাঝিদের ডেকে বলে যে যদি কখনো আমার বাপের বাড়ির ওদিকে তোমরা যাও, যদি কারোর সঙ্গে দেখা হয় বলো আমাকে একবার নিয়ে যেতে, আমি বহু বছর আমার ভাইকে, আমার পরিজনকে দেখতে পাইনি। সেই গল্পটাই রয়েছে এই গানের মধ্যে। কে যাস রে ভাটি গান পাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোমা, কে যাস, কে যাস। কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা, কে যাস, কে যাস। বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কইল যায় আমার কইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। রইলাম রে কতই আশা লইয়া, ভাই নাই আইলো গেল গেল, রথের মেলা চলা তোরা, কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধন রে কয় নায়র নিত বইলা তোরা, কে যাস, কে যাস। প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে। নয়ন ঝরে ঝরে, নয়ন ঝরে রে, নয়ন ঝরে। প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে। নয়ন ঝরে ঝরে, নয়ন ঝরে রে, নয়ন ঝরে। পোড়া মন রে বুঝাইলে বুঝে না, প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে। সুজন মাঝি রে ভাই রে কয় গিয়া, না আসিলে স্বপনে সে দেখা দিত বইলা তোরা, কে যাস, কে যাস, কে যাস
বাতি গান বাইয়া আমার ভাই ধন রে কয় নাইর নিত বইলা তো